शक्ति समुद्र समुत्थतरंगम दर्शित प्रेम विजृंभितरंगम संशय राक्षस नाश महास्रम यामि गुरुं शरणं भववद्यम् अद्वय तत्व समाहित चित्वं प्रोज्वल भक्ति पटावृत वृत्वं कर्म कलेवरम् अद्भुत चेष्टं यामि गुरुं शरणं भववद्यम् नरदेव देव जय जय नरदेव। आज অতি পবিত্র দিবস, মহা আনন্দের দিন। বেদমূর্তি ভগবান শ্রী রামকৃষ্ণদেবের পুণ্য আবির্ভাব তিথি। এই পুণ্য প্রভাতে ঠাকুরের প্রামাণিক জীবনীমূলক গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে নির্বাচিত কিছু অংশ আমরা পাঠ ও আলোচনায় ব্রতী হব। লীলা প্রসঙ্গ হল ভগবান শ্রী রামকৃষ্ণদেবের দিব্য জীবন ও কর্মের এক অপূর্ব বিশ্লেষণাত্মক ব্যাখ্যামূলক গ্রন্থ। কে বিশ্লেষণ করছেন? ঠাকুরের সাক্ষাৎ ত্যাগী সন্তান, অন্যতম লীলা পার্ষদ স্বামী শারদানন্দজি শরৎ মহারাজ। শরৎ মহারাজের প্রচেষ্টা কি? তিনি ঠাকুরের জীবনকে নাড়াচাড়া তোলাপাড়া করে দেখাচ্ছেন। দেখো, তার জন্ম দিব্য অর্থাৎ অপ্রাকৃত এবং তার কর্ম দিব্য অলৌকিক। দিব্য জন্ম অর্থাৎ সাধারণ মানুষ প্রারব্ধবশে কর্মপ্রেরিত হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু ভগবান তিনি কিন্তু এই প্রারব্ধবশে কর্মের জন্য জন্মগ্রহণ করেন না। ভগবান নিজের ইচ্ছায় মায়াকে অধীন করে এই জীব কল্যাণের জন্য এই নরদেহ ধারণ করেন। আর তার যা কর্ম, সে কর্ম হলো দিব্য, অর্থাৎ কোনো স্বার্থের দ্বারা প্রেরিত নয়। সাধারণ মানুষ কর্ম করে অভাববোধ থেকে, অপূর্ণ বোধ থেকে, কিন্তু ভগবান যখন এই নরশরীর ধারণ করেন, তার যে কর্ম, তার সাধনা, তার ধর্ম প্রচার বা ধর্মদান, প্রতিটা কর্মই সেটা কিন্তু নিজের জন্য নয়, লোককল্যাণার্থে, জীবকল্যাণের জন্য। হ্যাঁ, জীবকল্যাণকে এটা যদি আমরা বাসনা বলি, তিনি এটা নিয়েছেন, এই অবলম্বন করেই তিনি জন্মগ্রহণ করেছেন। শরৎ মহারাজ ঠাকুরের জীবন ও কর্ম তত্ত্বত অর্থাৎ স্বরূপত বিশ্লেষণ করছেন। শ্রদ্ধা সহকারে আমরা যতই তার দিব্য জীবন ও কর্মের অনুধ্যান করব, ততই আমাদের মন তাতে নিবিষ্ট হবে। ধীরে ধীরে আমাদের বোধের পরিবর্তন হবে এবং এই যে অনিত্য অসুখকর যে সংসার আসক্তি, বিষয় আসক্তি থেকে আমরা মুক্ত হব। ভয় ও ক্রোধ বর্জন করে ভগবানে একাগ্রচিত্ত হব এবং শরণাগত হব। এবং পরিশেষে কি হবে? আমরা পবিত্র চিত্তে ভগবৎ স্বরূপতা প্রাপ্ত হব, অর্থাৎ মুক্ত হব। ভগবান স্বয়ং গীতামুখে এই রহস্যের কথা জানিয়েছেন, এই রকম আশ্বাসবাণী দিয়েছেন। জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্ত্বা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সোর্জুন বীত রাগ ভয় ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতাঃ বহবো জ্ঞান তপসা पूता मद्भावमागताः। তো এই যে একে বলে অবতার যোগ, অর্থাৎ কিনা স্বয়ং ভগবান এই নরদেহ ধারণ করে এই লীলা করছেন, তা তত্ত্বত জানলেই, তত্ত্বত যদি আমরা বুঝতে পারি, তাহলেই মুক্তি, পূর্ণত্ব প্রাপ্তি। আর তত্ত্বত জানা মানেই জীবনে বিশাল পরিবর্তন আসবে। তা ভগবান এই গীতামুখে বলেছেন, বীত রাগ ভয় ক্রোধ
মন্ময়া মাম উপাশ্রিতা, যে এইরকম আমরা ক্রোধ ভয় থেকে আমরা মুক্ত হব, যে তখনই আমরা সেই ভগবৎ স্বরূপতা প্রাপ্ত হব। শরৎ মহারাজ আর কি করছেন বলছেন, দেখো ঠাকুর হলেন আইডিয়াল ম্যান, আদর্শ সাধক, সব ধরনের আদর্শের ঘনীভূত মূর্তি। কর্ম, ভক্তি, যোগ, পুরাতন, নবীন সব ধরনের আধ্যাত্মিক ভাবের এই জমাট বাঁধা আদর্শ মূর্তি। আর কি, তিনি হলেন আদর্শ সাধক। যে আদর্শ মানবেরই একটা দিক হলো এই আদর্শ সাধনা। ঠাকুরের মাধ্যমেই আমরা জানতে পারবো যে সাধ্য কি, সাধনা কি, কিভাবে ধীরে ধীরে আধ্যাত্মিক জীবনে এগোতে হবে, তাই ঠাকুরের মাধ্যমেই জানতে পারবো। তিনি হলেন আইডিয়াল সাধক। আর কি, তিনি হলেন আদর্শ গুরু, আদর্শ আচার্য। তিনি লোকগুরু, জগৎগুরু। আর ঠাকুর হলেন ইষ্ট দেবতা। তিনি সর্বদেব দেবীর স্বরূপ এবং সমস্ত অবতার মহাপুরুষগণের সমষ্টিভূত বিগ্রহ। এইটা যখন আমরা তত্ত্বত যতই বুঝব, ততই তাতে আমাদের মন নিবিষ্ট হবে, তাতে মজে যাবে এবং শেষে আমরা এই ভগবৎ স্বরূপতাই প্রাপ্ত হব। হিন্দু ধর্ম শ্রী রামকৃষ্ণ নামে স্বামীজির একটা অতি ভাব গম্ভীর ও তাৎপর্যপূর্ণ প্রবন্ধ আছে। তাতে স্বামীজি ঠাকুরের জীবনের যে গুরুর রহস্য সূত্রাকারে লিপিবদ্ধ করেছেন। শরৎ মহারাজ এই লীলা প্রসঙ্গের প্রথম খণ্ডে, অর্থাৎ গুরুভাব পূর্বার্ধের ভূমিকাতে এই প্রবন্ধের উল্লেখ করেছেন এবং প্রবন্ধটি ওই প্রথম খণ্ডে প্রথমেই যুক্ত করেন। লীলা প্রসঙ্গে বলা যেতে পারে যে স্বামীজিকৃত ওই সূত্রসমূহের মহাভাষ্য। ওই প্রবন্ধে স্বামীজি লিখছেন, পরম কারণিক শ্রী ভগবান বর্তমান যুগে সর্বযুগাপেক্ষা সমধিক সম্পূর্ণ, সর্বভাব সমন্বিত, সর্ববিদ্যা সহায় যুগাবতার রূপ প্রকাশ করিলেন। অর্থাৎ বর্তমান যে এই যুগাবতার, তিনি সর্বভাব সমন্বিত। আধ্যাত্মিক জগতে যত বৈচিত্র্যপূর্ণ ভাব হতে পারে তার পূর্ণ সমাবেশ এই শ্রী রামকৃষ্ণ দেবে। তিনি ভাব রাজ্যের সম্রাট। আর কি, স্বামীজি বলছেন সর্ববিদ্যা সহায়। ঠাকুর দেখিয়েছেন যে সমস্ত বিদ্যা, সমস্ত কর্ম কিভাবে এই ব্রহ্মবিদ্যাতে নিয়ে যেতে পারে। কেননা ব্রহ্মবিদ্যা হলো সব বিদ্যার প্রতিষ্ঠা। সমস্ত বিদ্যাই যে ঠাকুর দেখিয়েছেন কি করে গান, নাচ, তারপর চিত্রকলা সবই সেই এক দিকে নিয়ে যায়। তো সর্ববিদ্যা সহায়। স্বামীজি আরও ওই প্রবন্ধে আরও সুন্দর করে বলেছেন যে এই নবযুগ প্রবর্তক শ্রী ভগবান রামকৃষ্ণ পূর্বগ শ্রী যুগ ধর্ম প্রবর্তক দিগের পুনঃ সংস্কৃত প্রকাশ। অর্থাৎ আমরা বলতে পারি শ্রী রামকৃষ্ণ হলেন কম্বাইন্ড রিভাইজড এডিশন অফ অল অবতারস। হি ইজ দ্য লেটেস্ট অ্যান্ড মোস্ট পারফেক্ট। সমস্ত অবতারকে মিলে যদি একটা এডিশন করা হয় তাহলে সেটা পুনঃ সংস্কৃত প্রকাশ। যে পূর্ববর্তী যত অবতার পুরুষ এসেছেন তাদের যাবতীয় আধ্যাত্মিক ভাব পুরোপুরি এই বর্তমান যুগাবতারে বর্তমান এবং বর্তমান যুগের জন্য অভিনব আকারে প্রকটিত। তো ঠাকুরের জীবনের এই যে শ্রেষ্ঠ ভাষ্যকার স্বামীজির এই কথা থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে বহুমুখী ভাব, বহুমুখী প্রতিভা শ্রী রামকৃষ্ণের। সর্বভাবের মানুষ তার কাছে এসেছেন এবং তার মধ্যে তাদের আদর্শের পরিপূর্তি, পরাকাষ্ঠা দেখতে পেতেন। শরৎ মহারাজ এই গুরুভাব উত্তরার্ধের প্রথম অধ্যায় লিখেছেন, কলিকাতার লোকেরা ঠাকুরের দক্ষিণেশ্বরে অবস্থানের কথা জানিতে পারিবার বহু পূর্ব হইতেই ঠাকুরের নিকটে বাংলা এবং উত্তর ভারতবর্ষের প্রায় সকল প্রদেশ হইতেই সকল সম্প্রদায়ের
বিশিষ্ট বিশিষ্ট সাধু, সাধক এবং শাস্ত্রজ্ঞ পণ্ডিত সকল আসিয়া উপস্থিত হইয়াছিলেন এবং ঠাকুরের জ্বলন্ত জীবন্ত ধর্মাদর্শ ও গুরুভাব সহায় আপন আপন নির্জীব ধর্মজীবনে প্রাণ সঞ্চার লাভ করিয়া অন্যত্র অনেক লোকের ভিতর সেই নবভাব নবশক্তি সঞ্চারিত করিতে গমন করিয়াছিলেন। অর্থাৎ শরৎ মহারাজ এখানে বলছেন যে এই কলকাতার কেশবচন্দ্র প্রমুখ ইংরেজি শিক্ষিত ও পাশ্চাত্যভাবে ভাবিতদের মধ্যে এই ধর্ম প্রচার করার অনেক আগে থেকেই বহু দূর দূর থেকে সাধু, সাধক এবং পণ্ডিতেরা ঠাকুরের কাছে এসেছেন এবং তাদের জীবনে যে এই ধর্ম সেটা কিছুটা যান্ত্রিক, মেকানিক্যাল হয়ে গিয়েছিল। তিনি তাদের সেই জীবনে, ধর্মজীবনে নূতন প্রাণ সঞ্চার করেন। শরৎ মহারাজ এরপরে এই যে বিভিন্ন জায়গা থেকে বিশিষ্ট সাধকেরা তার কাছে আসতেন এবং তার মধ্যে তার আদর্শের পরিপূর্তি দেখতেন, শরৎ মহারাজের কারণ অনুসন্ধান করছেন। তার পরের প্যারাগ্রাফে বলছেন, ঠাকুর বলিতেন, ফুল ফুটিলেই ভ্রমর আপনি আসিয়া জুটে, তাহাকে ডাকিয়া আনিতে হয় না। তোমার ভিতরে ঈশ্বর ভক্তি ও প্রেম যথার্থই বিকশিত হইলে যাহারা ঈশ্বর তত্ত্বের অনুসন্ধানে সত্য লাভের জন্য জীবন উৎসর্গ করিয়াছেন বা করিতে কৃতসংকল্প হইয়াছেন, তাহারা সকলে কি একটা অনির্দিষ্ট আধ্যাত্মিক নিয়মের বশে তোমার নিকট আসিয়া জুটিবেনই জুটিবেন। ঠাকুরের মতেই ছিল সেজন্য অগ্রে ঈশ্বর বস্তু লাভ করো, তাহার দর্শন ও কৃপা লাভ করিয়া যথার্থ লোকহিতের জন্য কার্য করিবার ক্ষমতায় ভূষিত হও। ওই বিষয় তাহার আদেশ বা চাপরাশ লাভ করো, তবে ধর্মপ্রচার বা বহুজনহিতায় কর্ম করিতে অগ্রসর হও। নতুবা ঠাকুর বলিতেন, তোমার কথা লইবে কে? তুমি যাহা করিতে বলিবে দশে তা লইবে কেন, শুনিবে কেন? তো শরৎ মহারাজের এই বিশ্লেষণ থেকে, ঠাকুরের কথা থেকেই তিনি এটা বিশ্লেষণ করছেন যে ঠাকুরের মূল মন্ত্র কি, যে প্রথমে চরিত্র গঠন করো, প্রথমে আধ্যাত্মিক ভাব উপার্জন করো, অর্থাৎ দেবার মতো কিছু সঞ্চয় করো, পরে ধর্মপ্রচার বা এই লোককল্যাণ বহুজনিত কর্ম এই বলছেন। যে জীবনের যে মুখ্য উদ্দেশ্য, যার জন্য এই সংসারে আসা, তা বাদ দিয়ে, তা ভুলে অন্য জিনিসে পুরো মন দেওয়া ঠাকুরের অভিপ্রেত নয়। এই জন্য আমরা দেখতে পাই, কথামৃতে এর উদাহরণ অনেক আছে, যে তখনকার দিনের যে বিখ্যাত রাজনীতিজ্ঞ কৃষ্ণদাস পালকে ঠাকুর জিজ্ঞাসা করেন, মানুষের কর্তব্য কি? তা বলে, জগতের উপকার করব। আমি বললুম, তুমি কে আর কি উপকার করবে? আর জগৎ কতটুকু গা যে তুমি উপকার করবে? তাকে আগে জানা এই জীবনের উদ্দেশ্য। তারপর শম্ভু মল্লিকের প্রসঙ্গে এসেছে যে শম্ভু বলেছিল, আমার ইচ্ছা যে খুব কতগুলো ডিসপেন্সারি হাসপাতাল করে দিই, তাহলে গরিবদের উপকার হয়। আমি বললুম, হ্যাঁ, অনাসক্তি হয়ে যদি এসব করো তো মন্দ নয়, তবে ঈশ্বরের উপর আন্তরিক ভক্তি না থাকলে অনাসক্ত হওয়া বড় কঠিন। পণ্ডিত শশধরের সঙ্গে কথোপকথনের সময় এই চাপরাসেরও প্রসঙ্গে এসেছেন, যে উনি চাপরাস পেয়েছেন কিনা। ঈশানকে বলেছেন, তুমি তো অনেক সালিশি মুরলি করলে, এখন মায়ের পাদপদ্মে কিছুটা মন দাও। ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে গিয়েছেন, যে তার কর্মকে বলেছেন সত্যের কর্ম। তা বললেও তিনি সম্পূর্ণ তাকে সমর্থন করলেন না, বললেন অন্তরে শোনা আছে, এখনো খবর পাও নাই। অর্থাৎ ভিতরে যে আত্মজ্ঞান রয়েছে তার পরিচয় পায়নি। এখন এই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ঠাকুর যেন বলছেন, এই লোকহিতকর কাজগুলি
তত প্রয়োজনীয় নয়। কিন্তু আসল ভাব কি? আসল ভাব হচ্ছে এই লোকহিতকার কাজটি কি উদ্দেশ্যে নিয়ে করা হচ্ছে, এর তার উপরেই এর প্রয়োজনীয়তা নির্ভর করে। যদি লোকমান্য হবার ইচ্ছা থাকে তাহলে এগুলি মানুষের অহংকার অভিমানকে বাড়ায় এবং বন্ধনের কারণ হয়। কিন্তু এক ভগবান সর্বভূতে রয়েছেন এই বুদ্ধিতে যদি কেউ বহুজনহিতায় জগতের সেবা করে তাতে দোষ নেই। দোষ হয় তখনই যখন আমরা নিজেদের মধ্যে নিজেদের এই কর্তৃত্ব বুদ্ধি রেখে অপরের থেকে আমাদের নিজেদের প্রাধান্য চিন্তা করে আত্ম অভিমানে স্ফীত হয়ে পরোপকার করি, তাতেই অধ্যাত্ম জীবনে অবনতি আসে। এটাই বলতে চেয়েছেন। অনেক সময় কেউ কেউ এই স্বামীজির সঙ্গে ঠাকুরের এই সব মতের বিরোধ কল্পনা করে এই তার মধ্যে যে কন্ট্রাডিকশন আছেন বলেন, এবং তারা বলেন যে ঠাকুর কর্ম ত্যাগ করতে বলেছেন আর স্বামীজি বলছেন খুব কর্ম কর। এক্ষেত্রে তাদের এই কথার প্রকৃত অর্থ না বুঝে আমরা এই বিরোধ মনে করি। ঠাকুর সমস্ত কর্মই শুভাশুভ সমস্ত কর্ম এই কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে করতে বলেছেন। স্বামীজিও তো সেই নিষ্কাম কর্ম বা অনাসক্ত হয়ে কর্ম করতে বলেছেন। যে আত্মজ্ঞান বা ভগবান লাভ করতে হলে এই যে চিত্তশুদ্ধি দরকার, কর্মের মাধ্যমে চিত্তশুদ্ধি না হলে সেই আত্মজ্ঞান লাভ কিন্তু সুদূর পরাহত। স্বামীজি বারবার বলছেন যে এই যে গীতার শ্লোক উদ্ধৃতি করে যোগঃ কর্মসু কৌশলম, যে কর্ম সাধারণভাবে মানুষকে বন্ধনে ফেলে কিন্তু সেটাই যদি উপায় অবলম্বন করে অর্থাৎ ঈশ্বর আরাধনার্থম ঈশ্বর প্রীত্যর্থম এইভাবে করা যায় তাহলে কিন্তু সেটা আর বন্ধনে ফেলবে না, তাতে চিত্ত শুদ্ধ হবে এবং মুক্তির দিকে নিয়ে যাবে। আর ঠাকুর তো তার সেই বিখ্যাত মন্ত্র দিয়েছেন স্বামীজিকে যে শিবজ্ঞানে জীবসেবা। এই যে যদি এই ভাব না থাকে যে ঈশ্বর ভাবে ভাবিত হয়ে যদি কর্ম করা যায় তাহলে সেটা কিন্তু বন্ধনে ফেলে না। কিন্তু সেইভাবে ভাবিত না হয়ে এই বহুজনহিতায় কর্ম মানুষকে অহংকারী করে এবং তাতে জীবনের মূল উদ্দেশ্য থেকে সে বিচ্যুত হয়ে যায়। ঠাকুর এটাই বলছেন যে যাদের ক্ষেত্রে ঠাকুর ওইসব উপদেশ দিয়েছেন তিনি তাদের এই দিকে দৃষ্টি ফেরানোর জন্যই বলেছেন। কিন্তু অহংকারী মানুষ অনেক সময় সে উদ্দেশ্য আমরা বুঝতে পারি না। শরৎ মহারাজ পরে লিখেছেন যে অজ্ঞানের এমনই প্রভাব, লিখছেন কিন্তু শতভ্রান্ত মানব সে কথা বুঝে না। কিছু না থাকিলেও সে নাম যশের বা অন্য কিছু স্বার্থের প্ররোচনায় অগ্রেই যাহা তাহার নাই অপরকে তাহা দিতে ছুটে, বা সে যে তাহা দিতে পারে এইরূপ ভান করে, এবং অন্ধে নৈব নিয়মানা যথান্দাহা আপনিও হায় হায় করিয়া পশ্চাত্তাপ করে এবং অপরকেও সেই রূপ করায়। তো শরৎ মহারাজ বলছেন এখানটায় যে এই অজ্ঞানবশত সে কিন্তু এটা জানে না, না জেনে কি হয়েছে সে তার সেই জ্ঞান লাভ হয়নি বা সেই রকম ভক্তি বিশ্বাস ঈশ্বর আছেন সেটা নেই যে তাকে অবলম্বন করেই এই কর্ম করতে হবে। লোকহিতকর কর্ম যদি করে তো বলছেন শরৎ মহারাজ অন্ধে নৈবা নিয়মানা যথান্দা, নিজেও হায় হায় করিয়া পশ্চাত্তাপ করে এবং অপরকেও সেই রূপ করায়। স্বামীজি কর্মযোগের সেই লাস্ট অধ্যায় বলেছেন যে কর্মযোগের আদর্শ, যে কর্মযোগী কেন কর্ম করবেন, যে একমাত্র তার যে ইনবর্ন যে মানুষের মধ্যে আছে যে মুক্তির প্রেরণা ব্যতীত তার অন্য কোনো উদ্দেশ্য নাই, যে আমরা স্বরূপত মুক্ত স্বরূপ, এই অজ্ঞানের আবরণ থাকার জন্য আমরা তা উপলব্ধি করতে পারছি না। কাজেই সেই নিঃস্বার্থভাবে কর্ম করলে সেই চিত্ত শুদ্ধি হয়ে আমাদের স্বরূপ জ্ঞান আমাদের কাছে প্রকটিত হবে। এখন শরৎ মহারাজ এই আলোচনার পরে দেখাচ্ছেন ঠাকুরের জীবন, ঠাকুর কি করলেন। শরৎ মহারাজ লিখছেন সেই জন্য ঠাকুর সংসারের সকলে যে পথে চলিতেছে তাহার সম্পূর্ণ বিপরীত পথ অবলম্বন করিয়া পূর্ণ মাত্রায়
ত্যাগ, বৈরাগ্য ও সংযমাদি অভ্যাসে আপনাকে শ্রী শ্রী জগদম্বার হস্তের ঠিক ঠিক যন্ত্রস্বরূপ করিয়া ফেলিলেন এবং সত্যবস্তু লাভ করিয়া স্থির নিশ্চিন্ত হইয়া একই স্থানে বসিয়া জীবন কাটাইয়া যথার্থ কার্যানুষ্ঠানের এক নূতন ধারা দেখাইয়া গেলেন। দেখাইলেন যে বস্তু লাভ করিয়া অপরকে দিবার যথার্থ কিছু সংগ্রহ করিয়া যেমন তিনি উহা বিতরণের নিমিত্ত তাহার জ্ঞান ভাণ্ডার খুলিয়া দিলেন, অমনি অনাহুত হইলেও কোথা হইতে পিপাসু লোক সকল আসিয়া জুটিতে লাগিল এবং তাহার দিব্য দৃষ্টি ও স্পর্শে পুত হইয়া তাহাদের জীবন ধন্য হইয়া গেল। তো শরৎ মহারাজ বলছেন যে ঠাকুর প্রথমে এই যে কি করলেন, তিনি প্রথমেই কিন্তু বিপরীত পথ অবলম্বন করলেন। মানে বলছেন যে পূর্ণমাত্রায় ত্যাগ, বৈরাগ্য, সংযমাদি অবলম্বন করে সেই সত্য বস্তুকে উপলব্ধি করলেন। তিনি জগদম্বার হাতের ঠিক ঠিক যন্ত্র হলেন। বলছেন তারপর তার ভাণ্ডারে এত ধন সম্পদ জমেছে যে চতুর্দিক থেকে লোক তার কাছে এসেছে। যেমন ঠাকুর বলেছেন যে ফুল ফুটিলেই ভ্রমর অটোমেটিক্যালি আসে। তো ঠাকুরের জীবনের দিকে দৃষ্টি দিলে আমরা দেখতে পাই যে প্রথমে তার দেবার কোনো ইচ্ছা বা আগ্রহই ছিল না। প্রথমে তিনি এই ধর্মধন সংগ্রহ করেন। কি অপরিসীম এই ত্যাগ ও তপস্যার মধ্য দিয়ে তিনি জীবনকে পরিচালিত করেন। তার সেই অদৃষ্টপূর্ব সেই দীর্ঘ 12 বছরের তার তপস্যা, তিনি সত্যকে, প্রকৃত সত্যবস্তুকে জানার, লাভ করার তার তীব্র ব্যাকুলতা, শ্রী রামকৃষ্ণ জীবনের এই অন্যতম বৈশিষ্ট্য তার এই সাধক ভাব। তার সাধক ভাবের প্রথমেই আমরা তাকে দেখি এই দক্ষিণেশ্বরে কালী মন্দিরের পূজারী হিসাবে। শ্রী জগন্মাতার পূজা করতে করতে তাকে দর্শন করবার তীব্র আকাঙ্ক্ষা একটা ঝড়ের মতো ঠাকুরকে পেয়ে বসে। ওই কালে এই চিন্তা ঠাকুরের মনকে সব সময় অধিকার করে থাকত, আমি কি করছি, সত্যিই কি জগৎজননী বলে কেউ আছেন, যদি এই বিশ্বব্রহ্মাণ্ড তিনি নিরসন করছেন, যিনি এই বিশ্বব্রহ্মাণ্ড নিরসন করছেন? না, আমি শুধু পাথরের মূর্তিতেই আমার পূজা, ভক্তি, ভালোবাসা অর্পণ করছি। মা বলে যদি কেউ থেকে থাকেন তবে তাকে আমি দর্শন করতে চাই, কিন্তু আমি কেন তাকে দর্শন করতে পারছি না? তো শরৎ মহারাজ তার এই ব্যাকুলতার তীব্রতা, এই সাধকভাবের প্রথম 4 বছরের শেষ কথা এখানে খুব সুন্দর করে শরৎ মহারাজ লিখছেন যে তার যে ইন্টেন্সিটি, ব্যাকুলতা, বলছেন তীব্র ব্যাকুলতার প্রেরণায় তাহার আহার, নিদ্রা, লজ্জা, ভয় প্রভৃতি শারীরিক ও মানসিক দৃঢ়বদ্ধ সংস্কার ও অভ্যাস সকল যেন কোথায় লুপ্ত হইয়াছিল এবং শারীরিক স্বাস্থ্য রক্ষা দূরে থাকুক, জীবন রক্ষার দিকেও কিছুমাত্র লক্ষ্য ছিল না। ঠাকুর বলিতেন, শরীর সংস্কারের দিকে মন আদৌ না থাকায় ওইকালে মস্তকের কেশ বড় হইয়া ধুলামাটি লাগিয়া আপনা আপনি জটা পাকাইয়া গিয়েছিল। ধ্যান করিতে বসিলে মনের একাগ্রতায় শরীরটা এমন স্থানুবৎ স্থির হইয়া থাকিত যে পক্ষী সকল জড় পদার্থ জ্ঞানে নিঃসংকোচে মাথার উপর আসিয়া বসিয়া থাকিত এবং কেশ মধ্যগত ধূলিরাশি চঞ্চুর দ্বারা নাড়িয়া চারিয়া তন্মধ্যে তণ্ডুলকণার অন্বেষণ করিত। আবার সময় সময় ভগবত বিরহে অধীর হইয়া ভূমিতে এমন মুখঘর্ষণ করিতাম যে কাটিয়া যাইয়া স্থানে স্থানে রক্ত বাহির হইত। ওইরূপে ধ্যান, ভজন, প্রার্থনা, আত্মনিবেদনাদিতে সমস্ত দিন যে কোথা দিয়া এই সময় চলিয়া যাইত তাহার হুঁশেই থাকিত না। পরে সন্ধ্যা সমাগমে যখন চারিদিকে শঙ্খ ঘণ্টার ধ্বনি হইতে থাকিত তখন মনে পড়িত, দিবা অবসান হইল,
আর একটা দিন বৃথা চলিয়া গেল, মার দেখা পাইলাম না। তখন তীব্র আক্ষেপ আসিয়া প্রাণ এমন বেকুল করিয়া তুলিত যে আর স্থির থাকিতে পারিতাম না। তো শরৎ মহারাজ এই ঠাকুরের যেই তীব্র ব্যাকুলতা, যার মাধ্যমেই তার প্রথম যে সত্য উপলব্ধি মা জগদম্বার এই সর্বব্যাপী তার দর্শন হয়েছে, তার ব্যাকুলতার এখানে দিলেন যে তীব্র ব্যাকুলতা কত। এর মাধ্যমে সাধারণ সাধকদের জন্যও বলছেন যে কিভাবে ঠাকুরের জীবন তখন অতিবাহিত হতো। বলছেন ধ্যান, ভজন, প্রার্থনা, একের পরে এক কী করে তিনি এই তার সাধক জীবনে তার জীবন অতিবাহিত হতো তা দেখাচ্ছেন। যে ঠাকুরের এই যে ব্যাকুলতার মাধ্যমেই তার যে মা জগদম্বার প্রথম দর্শন হয়, সে সম্পর্কে বিশ্লেষণ করে শরৎ মহারাজ লিখছেন, সকল সাধন প্রণালীর অন্তর্গত তীব্র আগ্রহরূপ, অর্থাৎ কিনা এই অন্তরের ব্যাকুলতা আত্মলাভের প্রার্থনা, সেই তীব্র আগ্রহরূপ বিধি তখন তাহার একমাত্র অবলম্বনীয় হইয়াছিল। কেবলমাত্র উহার সহায় ঠাকুরের জগদম্বার দর্শন লাভ হওয়ায় ইহাও প্রমাণিত হয় যে বাহ্য কোনো বিষয়ের সহায়তা না পাইলেও একমাত্র ব্যাকুলতা থাকিলেই সাধকের ঈশ্বর লাভ হইতে পারে। ঠাকুরের জীবনের মাধ্যমে এটা একটা মহা আশার বাণী ঠাকুর শুনিয়েছেন আমাদের, যে ঠাকুর যেন বলতে চাইছেন যে তোমার সাহায্য করার কেউ নাই, তুমি ডিরেক্ট সোজাসুজি ভগবানকে বলো, আকুল হয়ে তাকে প্রার্থনা জানাও, যে তিনি সবার, তিনি ডাকলে অবশ্যই দেখা দেবেন। মা শারদাকে তিনি পরে বলেছেন যে চাঁদ মামা সকলের মামা, প্রত্যেকেই চাঁদ মামা দেখতে পারে। তো ভগবান এই মানুষরূপে এসে এই ধর্মকে অত্যন্ত সহজ করেন, যে তোমার সাহায্য করার কেউ নেই, তুমি পুস্তক পড়তে পারছো না, বলছে ডিরেক্ট ভগবানকে বলো। ঠাকুর পরে বলছেন যে যত ডেকেছ সব তিনি শুনেছেন, তিনি কান খোরকে গো, তিনি পিঁপড়ের নুপুরধ্বনি পর্যন্ত শুনতে পান। তো বেকুল হলেই তিনি কিন্তু এই ডাকে কিন্তু সাড়া দেবেন। তো শরৎ মহারাজ এই কথাও পরে বিশ্লেষণ করে খুব সুন্দর লিখেছেন যে আমরা যখন ঠাকুরের নিকট উপস্থিত হইয়াছি, তখন সময় সময় তিনি আমাদিগকে ঈশ্বরের জন্য প্রাণে তীব্র ব্যাকুলতার প্রয়োজন বুঝাইতে সাধনকালের পূর্বোক্ত কথা সকল শুনাইয়া আক্ষেপ করিয়া বলিতেন, লোকে স্ত্রী পুত্রাদির মৃত্যুতে বা বিষয় সম্পত্তি হারাইয়া ঘটি ঘটি চোখের জল ফেলে, কিন্তু ঈশ্বর লাভ হইল না বলিয়া কে আর ঐরূপ করে বলো? অথচ বলে তাহাকে এত ডাকিলাম, তত্রাচ তিনি দর্শন দিলেন না। ঈশ্বরের জন্য ঐরূপ বেকুলভাবে একবার ক্রন্দন করুক দেখি, কেমন না তিনি দর্শন দেন। কথাগুলি আমাদের মর্মে মর্মে আঘাত করিত, শুনিলেই বোঝা যাইত তিনি নিজ জীবনে ওই কথা সত্য বলিয়া প্রত্যক্ষ করিয়াছেন। সত্য বলিয়া প্রত্যক্ষ করিয়াছেন বলিয়াই অত নিঃসংশয় উহা বলিতে পারিতেছেন। তো ঠাকুর আমাদের গ্যারান্টি দিচ্ছেন, যেমন ভগবান অর্জুনকে দিয়েছেন কৌন্তেয় প্রতি জানিহি নামে ভক্তা প্রণশ্যতি। ঠাকুরও গ্যারান্টি দিয়ে বলছেন যে এই আন্তরিক ব্যাকুলতার দ্বারা তাকে জানা যায়, এটা সত্য। আর ব্যাকুলতায় ক্রন্দন মানে কেবল আবেগে ইমোশনাল বশত ক্রন্দন নয়, সিরিয়াল দেখে ক্রন্দন নয়, মানে সাময়িক উচ্ছ্বাস নয়, জীবনে ব্যবহারে চরিত্রে তার পরিবর্তন আনার তীব্র আগ্রহ। ভগবানকে চাওয়া মুমুক্ষুত্ব মানে অন্য বিষয়ে না চাওয়া। ঠাকুর বলেছেন যে পূর্ব দিকে গেলে পশ্চিম দিক অটোমেটিক্যালি নিচে পড়ে থাকে, অর্থাৎ ঈশ্বরে অনুরাগ আর বিষয় বিরাগ। ঠাকুর এই প্রথম জগদম্বাকে তার তীব্র ব্যাকুলতার মাধ্যমে এই জগদম্বার দর্শনের পরে তারপর ঠাকুর এই দাস্য ভক্তিতে সাধন করেন, যে হনুমানের ন্যায় অনন্য ভক্তিতেই শ্রী রামচন্দ্রের দর্শন লাভ সম্ভব পর বুঝে তিনি মহাবীরের ভাব আরোপ করে এই সাধনায় প্রবৃত্ত হন এবং তার সমস্ত হাবভাব সেই সব মহাবীরের মতো হয়ে যায়। এবং এই সময়ই ঠাকুর এই সাদা চোখে দেবী মানবী এই সীতার দর্শন লাভে ধন্য হন।
পরে ঠাকুর বলেছিলেন যে সীতা দেবীর দর্শনের ফলে তার মধুর হাসিটিও তিনি পেয়েছিলেন, যে ঠাকুরের মুখে যে সুন্দর হাসি, বলছেন এই সীতা দেবীর থেকে তিনি পেয়েছেন। এই সাধনকালের প্রথম 4 বছরের মধ্যে ঠাকুর একসময় ঠাকুরের হৃদয়ে এই আকাঙ্ক্ষা জাগ্রত হয় যে কিরূপে তিনি সম্পূর্ণরূপে অভিমান বর্জন করবেন, যে আমি ব্রাহ্মণ ও শূদ্র বলে যে নিজের মধ্যে এই যে জাত্যাভিমান আছে, কিরূপে তা সমূলে উৎপাটন করবেন, সমস্ত হীন জাতির সঙ্গেও সে একাত্ম বোধ করবেন। তার জন্য তিনি কি করলেন, তিনি গভীর রাতে উঠে এই মেথরের ঝাড়ু নিয়ে মন্দিরের নর্দমা, পায়খানা প্রভৃতি নিজ হস্তে পরিষ্কার করতেন এবং পরে নিজ দীর্ঘ কেশের দ্বারা সেই স্থান মুছে দিতেন। শুধু তাই নয়, তিনি নিচ জাতির খাবারের স্থান পরিষ্কার করতেন এবং তাদের উচ্ছিষ্ট খাদ্য ভগবত প্রসাদ জ্ঞানে ধারণ করতেন। তার এই ভাব ছিল যে আমি যথার্থই সমগ্র মানব জাতির সেবক স্বরূপ হয়েছি, অতএব আমায় তোমার বাড়ির ঝাড়ুদার পর্যন্ত হতে হবে। এইভাবে ঠাকুরের এই সুদীর্ঘ 12 বৎসর ব্যাপী সাধনায় শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর কোনো ভাবটি ঠাকুর বাদ দেননি। শৈব, শাক্ত, বৈষ্ণব, বেদান্ত সাধনা, প্রতিটি সাধনার সময় যেমন একান্ত নিষ্ঠার পরিচয় দিয়েছেন, তেমনি খ্রিস্টান এবং ইসলাম ধর্ম সাধনার ক্ষেত্রেও তেমনি দৃঢ় অবিচল মানসিকতার পরিচয় দিয়েছেন, কোনো লোকাপেক্ষা না রেখে। সেই যুগে কালী মন্দিরে বসে কি সব দুঃসাহসিক সব সাধন ঠাকুর করেছেন। নিশীতে ভৈরবী ব্রাহ্মণীর সান্নিধ্যে তন্ত্র সাধন, 64 প্রকার তন্ত্রের সাধন, আমরা তার নামেই জানি না, তার সাধন তিনি করেছেন এবং পরিশেষে নিজ সাধনযজ্ঞের পূর্ণাহতি রূপে আপন সহধর্মিণীকে জগদম্বা রূপে পূজা করতে করতে তার বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে যাওয়া, এ সমস্ত সাধন এই অসাধ্য সাধন অতীতে কখনো হয়নি। এ সমস্তই তার অবতার পুরুষের এই বরিষ্ঠতা সূচক। এত বিবিধ সাধন জগৎ আর কখনো দেখেনি, এত যে শক্তির প্রকাশ। শরৎ মহারাজ এই সাধকভাবের শুরুতেই অবতার জীবনে সাধকভাব অধ্যায় এই সুন্দর বিশ্লেষণ করেছেন এই যে, কারণ আমরা বললাম তিনি বেদমূর্তি ভগবান, তিনি নিত্য শুদ্ধ মুক্ত স্বরূপ, সর্বশক্তিমান ঈশ্বর, তিনি এই মানব রূপে এসেছেন, তিনি আবার সাধন করছেন। সাধন তো মানুষে করে। শরৎ মহারাজের এই যে একটা কন্ট্রাডিকশন, যে ভগবান এসে সাধন করছেন, তিনি যেন অপূর্ণ, শরৎ মহারাজের এই কন্ট্রাডিকশন সলভ করছেন। যে বলছেন, পুণ্য দর্শন ঠাকুরের দিব্য সঙ্গ লাভে কৃতার্থ হইয়া আমরা তাহার জীবন ও চরিত্রে যতই অনুধ্যান করিয়াছি, ততই তাহাতে দেব ও মানব উভয়বিধ ভাবের বিচিত্র সম্মেলন দেখিয়া মোহিত হইয়াছি। ঐরূপ দেখিয়াছি বলিয়াই বুঝিয়াছি যে ওই উভয় ভাবের কোনোটি তিনি বৃথা ভান করেন নাই এবং মানব ভাব তিনি লোকহিতায় যথার্থই স্বীকার করিয়া উহা হইতে দেবত্বে উঠিবার পথ আমাদিগকে দেখাইয়া গিয়াছেন। মানে এই সাধন করা হলো মানব ভাব, যেন তিনি অপূর্ণ। এই যে দুঃখ কষ্ট অনুভব করা, ক্ষুধা তৃষ্ণা অনুভব করা, রোগ ভোগ করা, বলছেন এই যে মানব ভাব তিনি লোকহিতায় যথার্থই স্বীকার করেছেন এবং সেখান থেকে কি করে দেবত্বে যেতে হয় তা তিনি দেখাচ্ছেন। এবং শরৎ মহারাজ ঠাকুরের কথা উদ্ধৃত করে প্রমাণ করছেন যে অনেক সময় ঠাকুরকে বলিতে শুনিয়াছি, নরলীলায় সমস্ত কার্যই সাধারণ নরের ন্যায় সুখ দুঃখ ভোগ করিতে এবং নরের ন্যায় উদ্যম, চেষ্টা ও তপস্যার দ্বারা সকল বিষয় পূর্ণত্ব লাভ করিতে হয়। তো এই কন্ট্রাডিকশন সলভ করছেন শরৎ মহারাজ ঠাকুরের কথা উদ্ধৃতি করে, যে সত্যস্বরূপ ভগবান বলছেন যে ঠাকুর হলেন শ্রুতি। তিনি বলছেন যে হ্যাঁ,
তার এই নরলীলায় কিন্তু তাকেও এই উদ্যম চেষ্টা তপস্যার দ্বারা পূর্ণত্ব লাভ করতে হয়। তার কাজেই তার এই সাধন উদ্যম এই চেষ্টা এটা কিন্তু নাটক নয়, এটা ভান নয়। নাটক হলে আমরা কিছুই কিন্তু শিখতে পারবো না। অবতার এই ব্যাকুলতার দ্বারা উদ্যম পুরুষকার অবলম্বন করে চেষ্টা ও তপস্যার দ্বারা পূর্ণত্ব লাভ করেন। তাতে হচ্ছে আমাদের উৎসাহ দিচ্ছেন যে আমাদেরও কিন্তু লাভ করতে হবে। পুরুষকারের স্থান আছে জীবনে, সাধন ভজনের ক্ষেত্রে। জীবন কল্যাণে তিনি এই নিজে সব পথে সাধন করে কি করে এই দেবত্বে আমাদের আত্মস্বরূপে স্বরূপ জ্ঞান লাভ করতে হয় তার যাবার পথ দেখাচ্ছেন। আমরা মানুষ, সেই আমাদের এই মানুষ যে মন, মানব মন, তাতে কিন্তু এই দেবত্ব, এই ব্রহ্মবোধ প্রকট হতে পারে, এই বিশ্বাস ঠাকুর ফিরিয়ে এনেছেন। ঠাকুর প্রথমে শাস্ত্রকে অবলম্বন না করে শুধু এই ব্যাকুলতা সহায় সত্যকে উপলব্ধি করেন। পরে ঠাকুর কি করলেন, তিনি বিবিধ গুরুদের সহায়তায় শাস্ত্রবর্ণিত পদ্ধতিতে এই সাধন করে ওই একই সত্যের উপলব্ধি করেন। অথচ তিনি নিজে কোনো শাস্ত্র অধ্যয়ন করেননি, বলতে গেলে প্রায় নিরক্ষর ছিলেন। শরৎ মহারাজ লিখছেন যে নিরক্ষর ঠাকুরের শাস্ত্র নির্দিষ্ট উপলব্ধি সকলের যথাযথ অনুভূতি হওয়ায় শাস্ত্রসমূহের সত্যতা বিশেষভাবে প্রমাণিত হইয়াছে। স্বামী বিবেকানন্দ ওই কথা নির্দেশ করিয়া বলিয়াছেন, ঠাকুরের এবার নিরক্ষর হইয়া আগমনের কারণ শাস্ত্র সকলকে সত্য বলিয়া প্রমাণিত করিবার জন্য। যে স্বামীজি বলছেন যে ঠাকুর নিরক্ষর হয়ে এসেছেন, এবার কোনো শাস্ত্র অধ্যয়ন করেননি, অথচ তিনি সাধন করে শাস্ত্রে লিপিবদ্ধ সমস্ত তার উপলব্ধি হয়েছে। হিন্দু ধর্ম শ্রী রামকৃষ্ণ সেই প্রবন্ধে স্বামীজি এত সুন্দর বিশ্লেষণ করেছেন যে বলছেন এই সংক্ষিপ্ত সংস্কার ঋষি হৃদয়ে এই অনাদি বর্তমান বেদ স্বতঃস্ফূর্ত হয়েছে। ঠাকুর কি করলেন, তিনি এই সংক্ষিপ্ত সংস্কার হলেন, অর্থাৎ সম্যক রূপে সমস্ত সংস্কারকে তিনি ফেলে দিলেন। তিনি কোনো বহিঃশিক্ষা তিনি নিলেন না। তিনি সাধন করে তার মনটাকে এত 100% চিত্ত শুদ্ধ হলো যে অনাদি বর্তমান বেদ তার হৃদয় কিন্তু উদ্ঘাটিত হলো। এবং ঋষিরা এইভাবেই, ঋষিদের ক্ষেত্রে এই বেদ তারা আবিষ্কার করেন, ডিসকভার করেন। তো তাতে শাস্ত্র সকল সত্য বলিয়া প্রমাণিত হলো। এই তাতে কি হলো, আমাদের এই শাস্ত্রেতে বিশ্বাস ঠাকুর ফিরিয়ে এনেছেন। এই ধর্ম সত্য, ভগবান আছেন, আত্মোপলব্ধি করা যায়, এটা সম্ভব। ঠাকুর বলছেন, হ্যাঁ মাইরি বলছি, বাপান্ত দিব্য বলছি, ভগবানকে দেখা যায়, আমি দেখেছি। নরেনকে বলছেন, তোকে যেমন দেখছি তার থেকে আরও স্পষ্ট রূপে দেখা যায়। যেমন উপনিষদের ঋষিরা বলেছেন, বেদাহমেতাম পুরুষাম মহান্তাম আদিত্য বর্ণাম তামসা পরস্তাৎ। তো ঠাকুর এইরকম সমস্ত তিনি বহিঃশিক্ষা বর্জন করেও কিন্তু এই দেখালেন যে সমস্ত শাস্ত্রের বেদ, উপনিষদ, বাইবেল যা লিপিবদ্ধ আছে তার জীবনে তার উপলব্ধি। এই বিবিধ পথে সাধন করে শেষে তিনি কি বলছেন, দেখ আমি ছাঁচ তৈরি করে গেলাম, তোরা নিজেদের এই ছাঁচে ঢেলে নে। আমি আগুন জ্বেলে গেলাম, তোরা আগুন পোয়া। আমি রান্না করে গেলাম, তোরা বাড়া ভাতে বসে যা। কথাগুলির প্রত্যেকটি এই গভীর অর্থপূর্ণ। তিনি হচ্ছেন ছাঁচ, যাতে আমাদের ঢাললে আমাদের কল্যাণ হবে। এই ছাঁচ এমনই একটা বিচিত্র ছাঁচ যে আমাদের প্রত্যেকের জীবনকে আমরা আমাদের ব্যক্তিগত বৈশিষ্ট্য না হারিয়েও এই ছাঁচে আমরা ঢেলে নিতে পারি। যে কেউ, সে গৃহস্থ হোক, সন্ন্যাসী হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক। বলছেন শ্রী রামকৃষ্ণ এমন একটি অপূর্ব আদর্শ, সমগ্র বিশ্বেরই তিনি ছাঁচ। যে যেভাবে ইচ্ছা নিজেকে ঢেলে নিয়ে সেই আদর্শে জীবনকে সার্থক করতে পারেন। ঠাকুর দেখিয়েছেন যে সব ধর্মের ভিতরেই সত্য নিহিত আছে। শুধু সত্য নিহিত রয়েছে তাই নয়, প্রত্যেকটি ধর্মই শেষ পর্যন্ত এই একই লক্ষ্যে নিয়ে যায়।
এই জন্য তার এই যে যত মত তত পথ কথাটি একটি নীতি কথা বা শোনা কথা, বইয়ের কথা নয়। এটি তার জীবন আলোকে উদ্ভাসিত একটি তত্ত্ব। তিনি প্রত্যক্ষ করে স্বয়ং দেখে তারপর কথা বলেছেন। বলছেন, আমি মায়ের সঙ্গে না মিলিয়ে কিছু লই না। বলছেন, আমাদের শাস্ত্রে এইগুলো ছিল। একম সদ্বিপ্রা বহুদা বদন্তি সর্বাসমাপাম সমুদ্র একায়নম এ অথামাম প্রপদ্যন্তে। বলছেন, ঠাকুর এই তত্ত্বকে নূতনভাবে সঞ্জীবিত করেন। এগুলো আমাদের শাস্ত্রে ছিল, কিন্তু যেন জং ধরে গেছিল। ঠাকুর তার সাধনার দ্বারা এটা প্রমাণ করেন। স্বামীজি বলছেন যে বেদে এই বহুবিধ কথা আছে, যার সম্বন্ধে দার্শনিকরা একটা সিদ্ধান্তে পৌঁছবার চেষ্টা করেছেন, যাকে বলে একবাক্যতা, যে সমস্ত বেদ মিলে একটি কথাই বলছেন। এখন সেই একটি কথা কি, এই নিয়ে দারুণ বিবাদ পরস্পরের মধ্যে। অদ্বৈতবাদী বলছেন তিনি এক বা অদ্বিতীয়, দ্বৈত মিথ্যা। তেমনি দ্বৈতবাদী বলছেন এক কথাটি মিথ্যা, দ্বৈতই সত্য। এই রকম মতানৈক্য হচ্ছে। কিন্তু এর যে সহজ মীমাংসা হতে পারে, তা শ্রী রামকৃষ্ণ ছাড়া আর কারো মুখ দিয়ে উচ্চারিত হয়নি। তিনি বলছেন তিনি একও হতে পারেন, বহু হতে পারেন। বলছেন জল তরল, আবার বরফ হলে তা আকার বিশিষ্ট। ঈশ্বর সাকারও হতে পারেন, নিরাকারও হতে পারেন। তিনি সগুণ হতে পারেন, নির্গুণ হতে পারেন। এই ঠাকুরের যে জল বরফ বাষ্পের উদাহরণ বহু মানুষের তখনকার এবং এখনও, যে এই যে তিনি এই যে দুটো বিরুদ্ধ ভাব, তাতে একটা অসম্ভাবনা, সেইটা দূর করেছেন অনেকের জীবনে। ভগবানকে বুদ্ধি দিয়ে আমরা যখন দেখি, তখন তার মধ্যে বিরোধ দেখছি। কিন্তু আমরা যদি আমাদের দৃষ্টিসীমার গণ্ডি অতিক্রম করে বুদ্ধিকে শুদ্ধ করতে পারি, তাহলে দেখব তিনিই সব। ঠাকুর বলছেন তিনি কি না হতে পারেন, কথাটি আমরা কোথাও পাই না। কারণ তিনি এই অন্ধের হাতি দেখার উদাহরণ দিয়েছেন, যে প্রত্যেকে দেখছে হাতি কীরকম, সেটা একটা কুলোর মতো বা থামের মতো। সবগুলোই পার্শিয়াল ট্রুথ, এক পেশে সত্য। কিন্তু যিনি স্বরূপে দেখেছেন, সামগ্রিক দৃষ্টি যার আছে, তিনিই বলতে পারেন তিনি কি না হতে পারেন। ঠাকুর বলছেন যে ভগবান অশুদ্ধ মনের অগোচর, কিন্তু শুদ্ধ মনের গোচর। তারপরে এই শুদ্ধ মন কি, সেই সম্বন্ধে বলছেন শ্রীরামকৃষ্ণদেব। বলছেন শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক। এই কথাটি বেদান্তীরা এভাবে আর কখনো বলেননি। এই জন্য যে তারা এই বিচারের দিয়ে কথা বলেছেন। শরৎ মহারাজ এই সাধকভাবের শেষে এই ঠাকুরের বিভিন্ন উপদেশ, তার উপলব্ধি নিয়ে এইভাবে বিশ্লেষণ করেছেন। ঠাকুর বিজ্ঞানীর কথা বলেছেন, যে বিজ্ঞানী বিশেষভাবে ভগবানের এই একত্ব অনুভব করেন, বৈচিত্র্য অনুভব করেন। তিনি বললেন না যে বৈচিত্র্য মিথ্যা বা একাত্ম মিথ্যা, তিনি উভয় রূপেই তাকে প্রত্যক্ষ করেছেন। সুতরাং এই বিবিধ পথে এই পরমেশ্বরকে, অর্থাৎ এই ভূমাকে উপলব্ধি করার ফল হলো এই, যে তিনি সর্বযুগের সর্বজীবের দুঃখ যেন নিজের ভিতর অনুভব করতে লাগলেন। বলছেন চোখ বুঝলেই ভগবান আছে, আর চোখ খুললে কি ভগবান নেই? অর্থাৎ তিনি সর্বত্রই আছেন, প্রতি জীবের মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যেই তিনি বিদ্যমান। দৃষ্টান্ত দিচ্ছেন মোমের গাছ, মোমের ডালপালা, মোমের ফল ফুল, অর্থাৎ সেই এক তত্ত্ব, তার দ্বারা সমস্তই পরিব্যাপ্ত। তিনি এই বিচিত্র রূপ ধারণ করেছেন। এইভাবে ঠাকুর তার অনুভূতিকে তিনি জীব জগতে প্রসারিত করলেন। সেই উপনিষদের ঋষির প্রাচীন উপনিষদ ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্যান জগত, তিনি তার এই সর্বত্র ঈশ্বর ব্যাপ্ত। তো আমরা উপসংহারে বলতে পারি যে শ্রীরামকৃষ্ণদেবের মতে এই ধর্ম বলতে সেই পরম তত্ত্বের অনুভূতি, যা অনুভব করলে সমস্ত বিশ্ব সত্তাকে অনুভব করা যায়, এবং তার পরিণামে এই হয় যে কোথাও কারো সঙ্গে বিরোধ থাকে না, দেশ থাকে না। এর মানে কি আমরা সকল সম্পর্কে উদাসীন হব? না, তা নয়। সকলকে আত্মস্বরূপে দেখা,
এইটি ঠাকুর সাধনার সাহায্যে অনুভব করে তার প্রধান শিষ্য এই নরেন্দ্রনাথকে অর্থাৎ স্বামীজিকে এইভাবে ভাবিত করে গড়ে তুলেছিলেন। শরৎ মহারাজ এই তার ঠাকুরের দিব্য ভাব এবং নরেন্দ্রনাথ এই অধ্যায় তাকে কিভাবে তিনি ট্রেনিং দিয়েছেন এই সম্পর্কে খুব তীব্র বিচার বিশ্লেষণ এবং আলোচনা করেছেন। যে ঠাকুর এইভাবেই যে নরেন্দ্রনাথকে এইভাবে ভাবিত করে তিনি গড়ে তুলেছিলেন। বলছেন তোকে মায়ের কাজ করতে হবে, অর্থাৎ সমস্ত জীবকে সেই তত্ত্ব শেখাতে হবে যার দ্বারা তারা তাদের সব সমস্যার সমাধান করতে পারবে, সমস্ত দুঃখের পারে যেতে পারবে। এটি হলো তার জীবন ব্রত। ভগবান এই নরশরীর ধারণ করে এসেছেন আমাদের সেই অনন্ত আনন্দকে দেওয়ার জন্য, এবং তার তিনি পথ বাতলে দিয়েছেন, নিজেই সাধন করে দেখিয়েছেন যে যে যেভাবে সেই আনন্দ অনুভব করতে পারে। ঠাকুরের এই পূর্ণ আবির্ভাব তিথিতে তার কাছে আমাদের একান্ত প্রার্থনা, তিনি আমাদের শক্তি দিন, আমাদের অন্তঃকরণ শুদ্ধ করুন, যাতে আমরা তার সেই প্রদর্শিত পথে জীবন পরিচালিত করে এই জীবনেই সেই পরম তত্ত্বের অনুভব ভূমা আনন্দ লাভ করতে পারি। ঠাকুরের শ্রীচরণে আজকে তার কাছে এই প্রার্থনা। ওম শান্তি 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 হরে ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।